হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আশা করি আপনার জীবন যে পরীক্ষা খুবই ভালো গিয়েছে। সো আজকে আমি আপনাদেরকে স্বাস্থ্য সুরক্ষার যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটার একটা নমুনা প্রশ্ন দিতে চলেছি অথবা একটা সাজেশন দিতে চলেছি। এটা ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024-এর এবং শ্রেণী অষ্টম, এবং আমি এখন আপনাদেরকে দেবো স্বাস্থ্য সুরক্ষার প্রথম অধ্যায়ের সাজেশনটি। সো আপনাদের কাছে যদি আপনারা এরকম সাজেশন চান, পরবর্তী যে পরীক্ষাগুলো আসতেছে সেগুলোর সাজেশন চান, চূড়ান্ত নির্দেশনা চান, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। সো চলেন আমরা ভিডিওর দিকে চলে যাই। সো প্রথমে আমি আপনাদেরকে প্রথম থেকে একটি কাজ একের প্রশ্ন দিচ্ছি। প্রশ্নে পড়ছি, মনোযোগ শুনুন। মনে করো তোমরা বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো। সে উত্তরটা দেখাচ্ছি। সমাধানে আপনাদের দেখতে পাচ্ছেন, যেহেতু প্রতিবেদন সেহেতু আমাদের প্রতিবেদকের নাম লিখতে হবে। জানাতুল ফেরদৌস। প্রতিবেদন শিরোনাম জানেন সুস্থ অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং প্রতিবেদনের সময় দেওয়া আছে। তো প্রতিবেদন সুস্থ অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন প্রতিবেদন রেডিং পড়ছে, আপনি খুব মনোযোগ দিয়ে শুনুন। স্বাস্থ্যই সকল সুখের মূল। দৈনন্দিন কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের সুস্বাস্থ্য থাকা অতীব জরুরি। সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত হলো নিরাপদ থাকা বা সুরক্ষিত থাকা। ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্য ঝুঁকির সবচেয়ে বড় কারণ। তাই স্বাস্থ্য রক্ষায় নিজেকে এবং আশেপাশের পরিবেশকে সব পরিষ্কার রাখবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বিভিন্ন রোগ মোকাবেলা করা সহজ হয়। এক্ষেত্রে প্রথমে ব্যক্তির শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। নিয়মিত গোসল করা, দাঁত ও মুখ পরিষ্কার রাখা, চুলের যত্ন করা, নখ কাটা ও নখ পরিষ্কার রাখা, হাত পরিষ্কার করা, এতে দৈনন্দিন পরিচ্ছন্নতার একটি অংশ। দেহ পরিষ্কার থাকতে সহজে রোগ জীবাণু দেহে প্রবেশ করতে পারে না। শরীরের পরিচ্ছন্নতা পরে আসে আমরা যেখানে বাস করি তা, অর্থাৎ বাসগৃহ এবং তার আশেপাশে আশপাশ পরিষ্কার রাখা। এর জন্য প্রতিদিন সকাল বিকাল ঘরের মাঝে বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিতে হবে। ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার সুব্যবস্থা করতে হবে। বাসগৃহের পরিচ্ছন্নতার পাশাপাশি নিজের পরিধেয় পোশাক পরিচ্ছন্ন অতীব জরুরি। 2 থেকে 3 দিনের ঘামযুক্ত পোশাক পরিধান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিধেয় পোশাক প্রতিদিন ধুয়ে শুকাতে হবে এবং সমোপযোগী ঋতুভিত্তিক পোশাক পরিধান করতে হবে। এছাড়া প্রতিদিন আমরা যে সকল খাবার গ্রহণ করে থাকি তা পরিষ্কার পরিচ্ছন্ন করে সঠিক নিয়মে রান্না করতে হবে। কাঁচা সব কিছু ভালো করে ধুয়ে খেতে হবে। আর অবশ্যই খাওয়ার আগে নিজে হাত পরিষ্কার করতে হবে, কেননা হাতে লেগে থাকা জীবাণু খুব সহজে পাকস্থলীতে প্রবেশ করে রোগ ছড়াতে পারে। তাই বলা যায় সুস্বাস্থ্যের গঠন ও সুন্দর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজনীয়, অপরিসীম। সো এখন আমি আপনাদেরকে পরবর্তী যে কাজটা আছে সেটা দেখাচ্ছি। এখন আমি আপনাদের দেখাবো যে কাজ 2 সেটা। সো কাজ 2 শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়বস্তু উল্লেখপূর্বক একটি পোস্টার তৈরি করো। সেটা আপনাকে পোস্টারের কাজ, সেই পোস্টারের সমাধান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে কিছুটা এরকম হবে, পোস্টারটি দেখতে কিছুটা এরকম হবে। লেখা থাকবে, আপনার উপরে হেডলাইন লিখবেন, আপনি কি শারীরিকভাবে সুস্থ? জানুন স্বাস্থ্য রক্ষায় করণীয় কী। সো এরপর প্রথমে আপনারা একটু ডিজাইন করতে পারেন, ড্র করলেও করতে পারেন। নাহলে লিখবেন নিয়মিত ব্যায়াম করতে হবে, বাড়ির চারপাশে জগিং, পার্কে হাঁটা, হাইকিং, মেডিটেশন করা যেতে পারে। পরের পয়েন্টটি হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করতে হবে, খাদ্য তালিকায় নিয়মিত শাকসবজি রাখতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্টটি হচ্ছে আমাদের অসুস্থতা এবং রোগ সংক্রমণ এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত হাত ধোয়া। মানে এখানে বুঝেছে নিয়মিত হাত ধুতে হবে। আমাদের নিয়মিত পরিমিত ঘুম, মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য 7 থেকে 8 ঘন্টা প্রয়োজন। সো এটা ছিল আমাদের 4 নম্বর পয়েন্ট। এখন আমরা বলবো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টের পর লিখতে পারেন যে কোনো বাজে অভ্যাস যেমন তামাক জাতীয় পণ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। তো এটাই ছিল আমাদের পোস্টার। সো এরপর আমি আপনাদেরকে পরবর্তী কাজে নিয়েছি। তো কাজ 3, এখানে কাজ 3-এর প্রশ্নের পড়ছি, খুব ভালো করে আপনারা শুনবেন। ওমর 8ম শ্রেণীর ছাত্র। তার বন্ধুরা তাদের বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার করার পরিকল্পনা করে এবং ওমরকেও এই পরিকল্পনায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানায়, কিন্তু ওমর তাতে না বলে দেয়। সামাজিক কোনো কর্মকাণ্ডে ওমরকে দেখা যায় না, ফলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন থেকে ওমরের দূরত্ব বেড়েই যাচ্ছে এবং ওমর একা হয়ে পড়ছে। সামাজিক সুস্থতায় ওমরের আচরণ কেমন হওয়া উচিত ছিল তার ছবির মাধ্যমে দেখাও। সো এটি উত্তর আমি আপনাদেরকে এখন দিয়েছি। এটার সমাধানে আপনারা ওরা একটা ছবি দিতে বলছে, আপনারা চাইলে প্রিন্ট করে আনতে পারেন, নাহলে আপনারা উপরে হেডলাইন দিতে পারেন যে সামাজিক ও সুস্থতায় করণীয় কাজ। এবার আপনারা যে 4টা পয়েন্ট এখানে উল্লেখ করতে পারেন। সো আমি 4টা পয়েন্ট আপনাদেরকে রিডিং করে শোনাচ্ছি। প্রথম পয়েন্ট রিডিং করতেছি। প্রথম পয়েন্ট হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী সকলের সাথে সুসম্পর্ক রাখা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্কুল কলেজ বিভিন্ন কর্মসূচিতে সাক্ষাৎকার অংশগ্রহণ করা। এরপর 3 নম্বরে আছে যে বিভিন্ন সামাজিক উৎসব ও অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা।
সদস্যরূপে অংশগ্রহণ করা। এরপর 4 নম্বরে দেওয়া হয় দলগত কাজ, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি, বনভোজনের আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদিতে অংশগ্রহণ করা। তো এটা ছিল আমাদের 4টা পয়েন্ট। সো আজকের ভিডিও আমরা এখানেই কমপ্লিট করছি, এখানে শেষ করছি। আশা করি আপনাদের কাছে সাজেশনগুলো খুব ভালো লেগেছে। সাজেশনগুলো যদি আপনাদের কাছে খুব কার্যকরী মনে হয়ে থাকে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি আশা করি আপনাদের পরীক্ষার প্রশ্ন এগুলো থেকে কমন এসে যাবে। সো আমি আশা করি আপনাদের স্বাস্থ্যবিজ্ঞান পরীক্ষাটা খুব ভালো কাটবে। এটা ছিল মাত্র প্রথম অধ্যায়ের। সো এরপর 3য় অধ্যায়ের কাজটাও যদি আপনারা চান 4th অধ্যায়ে, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, পরবর্তীতে দেওয়ার খুব চেষ্টা করব। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।